খবরদার বাপ তুলে কথা বলবি না বাপ নিয়ে কথা আমি বরদাস্ত করবো না। তোর এখানে গার্লফ্রেন্ড নিয়ে কথা হচ্ছে, তোর বাপ আসলো কোত্থেকে? এরকম করে সাপ্রির মধ্যে একটা ড্রেস পরে ঘোরাঘুরি করে, আর এ নাকি ওর গার্লফ্রেন্ড কে ঘুরিয়েছে খাইয়েছে, এটাকে বিশ্বাস করার মতো কথা কাকা? আমার মানি ব্যাগ যদি আপনি চেক করেন, শুধু টাকা 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 আর টাকা আর ডলার আর ডলার। ও কাকা রে, এই ডলার আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে ইনভেস্ট করার পর যদি আমার গার্লফ্রেন্ড কে আমার বলে দাবি করতে না পারি, তাহলে এই ডলারের ফাইন দেবে কে? এই টাকা দেখছেন কি পরিমাণ বেলুন? বাপরে বাপরে আরে এটাকে তুমি কি করতেছো? আর আমরা কি করে আপনি ঢুকুন কেন? মানে ফাঁক পেলে মাঝখান দিয়ে ঢুকে যেতে হবে? আপনাদের স্বভাব এমন কেন? দাড়ি পেকে গেছে এক পা কবরে, আর এখানে আসছেন একটা ফাঁক পেতে ঢুকে গেছে ক্যারেক্টার লুজ। আচ্ছা তুমি মারামারি করতেছো, আমি দূর থেকে দেখে কি পারি না? ঠিক আছে পারেন না, তাই কাকা আপনি আসতেন একটা বিচার করে দেন। আচ্ছা কি হয়েছে বলো তো? এই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে। আমার গার্লফ্রেন্ড তোর কি এর গার্লফ্রেন্ড? ও আমার গার্লফ্রেন্ড। ও আমার গার্লফ্রেন্ডের ইয়ে থেকে নজর, মানে সৌন্দর্য থেকে নজর দেয়। মানে হ্যাঁ না, এটা তো ঠিক করে না। এটা কি ওর গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা মূলত গার্লফ্রেন্ডটা কার? মূলত গার্লফ্রেন্ড আমার। আরে মিয়া গার্লফ্রেন্ড আমার, ওই নিয়ে খালি পার্কে ঘুরে। আচ্ছা তাহলে একটা কাজ করো, ও এই গার্লফ্রেন্ড মানে তোমার গার্লফ্রেন্ড ও নিয়ে পার্কে ঘুরে? আমার গার্লফ্রেন্ড ও পার্কে ঘুরে। আচ্ছা আমার গার্লফ্রেন্ড ও পার্কে ঘুরে। চুপ কর চুপ কর, আপনি বিচার করে দেন। আমি মনে করি এখানকার বিচারক মণ্ডলী, তোমরা একটা কাজ করো, তর্ক করতেছো না, তর্ক শুনতে কিরকম ইজি বিজি লাগতেছে। তোর সুরে সুরে কথা বলে ভালো লাগে না? সুরে সুরে? হ্যাঁ শরীফ দাদা কেমন লাগে? এই মেয়েটা কি প্রতিযোগিতা চলতেছে, এনে কি গান গাইতে চাই না? আচ্ছা সুরে সুরে কি বলা যায় না? সুরে সুরে আমার গার্লফ্রেন্ডের তোর আমি সবকিছু করতে পারি, তারপরও আমার গার্লফ্রেন্ডকে এর হতে দেবো না। আমি সুরে সুরে। আচ্ছা তাহলে সুরে সুরে ওয়াজ করে যে জিতবে মেয়ে তারে হবে। হ্যাঁ লন আমিও রাজি। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার দিয়ে শুরু করো। ওকে আয় বন্ধুরে, তুই এটা কেমন কথা বললি? সে তোর গার্লফ্রেন্ড হয় কিভাবে? সে তো আমার গার্লফ্রেন্ড। আচ্ছা আমার সাথে ঘুরবে ফিরবে বেরোবে, কিন্তু তোর কোথায় সমস্যা? সমস্যা যদি থেকে যায় তাহলে তুই এলাকা ছাড়বি কালকের মধ্যে, কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়া বাঁচবো না বাঁচবো না বাঁচবো না। এই তুই মরে যা, তুই মরে গেলে কার কি যায় আসে? ও শুধু আমাকেই ভালোবাসে। কথা ঠিক কিনা? এটা ঠিক। কাকা আই কাকা, আপনি আন্দাজে কেন ঠিকঠাক বলতেছেন? হুজুকে মত দিতেছেন। আঙ্কেল আগে আপনি ভালোভাবে বুঝেন, স্মৃতিসৌধ চিনেন, সিটি সেন্টার চিনেন, এদিকে আরো অনেকগুলো পার্ক আছে, সাভার ইডেন পার্ক, আচ্ছা আরো মিরপুর চিড়িয়াখানা, সব কিছুতেই আমি তাকে ঘুরিয়েছি ফিরিয়েছি খাইয়েছি। সিটি গোল্ডের দুইটা আংটি গিফট করেছি 20 টাকা দিয়ে। এতগুলো টাকা তার পিছনে ইনভেস্টমেন্ট করার পরে আমি অরিজিনাল বয়ফ্রেন্ডের ক্রেডিট কেন পাচ্ছি না? আর এই মাদারবোর্ড এসে দাবি করে এটা নাকি ওর গার্লফ্রেন্ড। দেখতেই তো মনে হয় সাপড়ির মতো। আরে কি কথা কবে? তুই কি ওকে একাই ঘুরিয়েছিস? আমি কি ঘুরাইনি? আমি ওকে রমনা পার্কে নিয়ে গিয়েছি, চটপটি খাইয়েছি, ফুচকা খাইয়েছি। ওইগুলার বিল কি তোর বাবা দিবে? আই খবরদার, খবরদার বাপ তুলে কথা বলবি না বাপ নিয়ে কথা আমি বরদাস্ত করবো না। তোর এখানে গার্লফ্রেন্ড নিয়ে কথা হচ্ছে, তোর বাপ আসলো কোত্থেকে? এরকম করে সাপ্রির মধ্যে একটা ড্রেস পরে ঘোরাঘুরি করে, আর এ নাকি ওর গার্লফ্রেন্ড কে ঘুরিয়েছে খাইয়েছে, এটাকে বিশ্বাস করার মতো কথা কাকা? আমার মানি ব্যাগ যদি আপনি চেক করেন, শুধু টাকা 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 আর টাকা আর ডলার আর ডলার। ও কাকা রে, এই ডলার আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে ইনভেস্ট করার পর যদি আমার গার্লফ্রেন্ড কে আমার বলে দাবি করতে না পারি, তাহলে এই ডলারের ফাইন দেবে কে? এই টাকা দেখছেন কি পরিমাণ বেলুন? আমি কি ওখানে অন্ধ মানুষ? এখানে একটু চলে যান তো। আমি তো ওয়াচ করতে করতে চোখ দিয়ে পানি পড়ে গেল, আমার নিচ দিয়ে পানি পড়ছে।
দেখুন দেখেন হাসে, বলদের মতো হাসে, আমার কথা শুনে হাসে, আমাকে কি জোকার প্রমাণ করতে চাই। গরিব শেষ কথা একটাই শুনে নেই, সে আমার গার্লফ্রেন্ড আর কারণ না। এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আরে রাগ তোর পেঁচাল, আমি ওকে বিয়ে করার জন্য পাঞ্জাবি শেরওয়ানি টুপি সব কিনে ফেলেছি, বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছি 500, লাক্সারিয়াস টাইপের ডেকোরেশন ভাড়া করেছি। আমি এত টাকা জলের সাথে মিশে যেতে দেব না, দেব না, দেব না। আমি এই বিয়ে কোনো মতেই হতে দেব না, বলেন ঠিক কিনা? কুকুরের মতো করে এখন কি করে কথা বলতেছে? এখন আপনি বলেন তাড়াতাড়ি রেজাল্ট দেন, কে জিতছে? বাবা এখন যা শুনলাম তাতে তো তুমি মন খারাপ করো না, কিন্তু জিতে তো গেছে। কাকা, আব্বাজান। আব্বাজান মানে? আসসালামু আলাইকুম। আব্বাজান তাহলে ডেট কবে? কিসের ডেট? বিয়ের। আর বিয়ের ডেট আব্বাজান, হঠাৎ করে আঙ্কেল আব্বাজান বুঝলাম না। ও আর শরীফ আঙ্কেল মনে হয় জানে না যে ওই যে গার্লফ্রেন্ড আমাদের ওটা আপনারই মেয়ে। হ্যাঁ আঙ্কেল একটা কাজ করলে ভালো হতো, শরীফ এদিকে আসো তো। আঙ্কেল ওকে একটা দেন, সুন্দর, খুব ভালো লাগলো। আর শরীফ তুই চলে যা, তুই বন্ধু চলে যা, সোজা চলে যা। তাহলে আঙ্কেল আপনার মেয়েকে আমাকে দিচ্ছেন নাকি? মেয়েকে দিচ্ছি, একবার থাপ করে সামনে দাঁত খুলে দেবো। তবে আপনার ন্যায় নীতি আমার কিন্তু আমাকে মুগ্ধ করেছে। আপনি যে এই যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। আর বাংলার জমিনে কয়জন আছে বর্তমানে ঘুষখোর সুদখোরদের দিনে আপনি এরকম একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন আমাকে। আমি যদি আগে জানতাম যে আমার মেয়ে, তাহলে তোমার নিজে নিজে মারামারি করছিলে না, আমি তোমাদের দুজনের পা ভাঙে দিতাম। ও আমাকে যাবি এখান থেকে? আমার মেয়ের বিচার কোনোদিন যেন ঘুরঘুর করতে তোমার না দেখি, যদি সামনে কোনোদিন আসো। তবে আপনি শ্বশুর হিসাবে দাজ্জাল হলেও আপনি বিচারক হিসাবে খুব সুন্দর, ভালো। আপনাদের শুভকামনা, এভাবেই বিচার করবেন। ঠিক আছে।